বাগানের চারপাশে রহমতের ফেরেশতা এসে ভরপুর হয়ে গেছে। আপনাদেরকে আহলান সাহলান জানাচ্ছে। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ খুশি, অনেক বেশি খুশি। আল্লাহ ওই ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত সিরিয়াল চলে গেছে। ও বন্ধু, যেখানে জিকিরের জলসা হয় ওই জিকির করনাওয়ালাদেরকে স্বাগতম জানানোর জন্য আসমান থেকে ফেরেশতারা ছুটে আসে। এখন কিন্তু ফেরেশতাদের আল্লাহর সাথে কথোপকথন চলছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বলে হুজুর কি কথা চলছে? আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোমরা কেন রে পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছো? মনিব, তোমার পাগল বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে, জিকিরের ধ্বনিতে আর আসমানে থাকতে পারলাম না। তাদেরকে মোবারকবাদ জানানোর জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য আমরা আসমান ছেড়ে জমিন পর্যন্ত চলে এসেছি। তোমরা না বলেছিলা যখন আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন বলেছিলেন আমাদেরকে বানাবে, প্রস্তাব করেছিলেন, ফেরেশতারা বলেছে না না, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, ইসলাম বিদ্বেষী কাজ করবে, তাদেরকে পাঠাইও না। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। সেই দিন রহস্যটা লুকিয়েছিল। আজকে ফেরেশতারা নিজেরাই সেই রহস্য উদ্ঘাটন করে ব্যাখ্যা করতেছে, এক্সপ্লেইন করতেছে। আল্লাহ গো, আল্লাহ বলে দেখো রে, আমার এই বান্দাগুলো পৃথিবীর বুকে বসে বসে জিকির করছে। হাদিস শরীফ। আমার কথা বন্ধু মনটা দিয়ে শোনেন, বেশিক্ষণ আলোচনা করব না, চলে যাব। আল্লাহর হাবিব বলে দিলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনি পৃথিবীর বুকে বসে বসে জিকির করবেন। আপনাকে গেটটা অতিক্রম করার পরে, ওই পারে যাওয়ার পরে, যিনি মাহফিলে আসেনি, যিনি বেনামাজি, জান্নাতের বাগান তিনি পছন্দ করে না, উনি ওপারে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে, তুমি যে এতক্ষণ পর্যন্ত জিকির করেছিলা, তুমি কি বলতে পারো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি খাবার কি আসবেন না আবার? হ্যাঁ আসবেন, আপনি আইলে খুশি হবো। ঠিক আছে আলহামদুলিল্লাহ। সামনে আরেকজন আইন, এদিক দিয়া। আমার ওয়াজ কি ভাল লাগে? কার কার কাছে? দুই হাত তুলে দেখান তো দেখি, একদম স্ট্রংলি, একদম সোজা। মারহাবা, হাত নামান। আল্লাহ হাতগুলো কবুল করে নিক, ফেরেশতাদের সিসি ক্যামেরায় যেন বন্দী হয়ে যায়। আরো জোরে কোন আমিন। আরে আরো জোরে বলেন আমিন। আরো জোরে। আপনারা বাস বলতে পারেন যে হুজুর বারবার জোরে বলতে বলেন কেন? কারণ আপনার আমার চিরশত্রু শয়তান আমাকে আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য চারপাশে ঘুরতেছে, কিন্তু এখান থেকে আউট করার জন্য। এই জন্য আল্লাহ মুমিনদের জন্য নিয়ামতের খবর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে ব্ল্যাকমেইল করতে পারে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আপনি যত আওয়াজ বড় করবেন শয়তান তত দূরে যাবে, শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। তুমি উপরে গেল, তোমাকে প্রশ্ন করবে এতক্ষণ আল্লাহ কি করেছে, তুমি কি বলতে পারো? আমার নবী সমাধান দিয়ে দিয়েছেন। কি সমাধান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব, আপনি আমার বান্দাগুলোকে, আপনার উম্মতগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি পৃথিবীর নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম রে, তার চাইতে উত্তম জলসায় বসে বসে আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ মহাপদে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা ওরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কি মজা লাগছে বন্ধু? এই জিকির কেন করেছি? আল্লাহর হাবিব বলে দিয়েছেন এতক্ষণ যে জিকিরটা করলাম এই জিকিরটা হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আর চোরি চোরি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কত নিয়ামতের খবর রে। আমরা যেখানে জিকির করতেছি সুদখোর আছে, ঘুষখোর আছে, নামাজি আছে, বেনামাজি আছে, মিথ্যাবাদী আছে, সত্যবাদী আছে, সব জাত আছে না নাই? গোটা পৃথিবীতে আছে না নাই? আমাদের প্লেসটা অত্যন্ত নরমাল, একবারে লোকাল রে। এই 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 চেয়ারটা একটু ওই পাশে নেন। আয় আমার ছোট ভাই, আপন ছোট ভাই, বাহির থেকে আসছে তো, মানে আজকে ওর জন্যই। আচ্ছা তাইলে এটা এদিকে লাগাই দে, এটা এদিকে লাগাই দে, একদম লাগাই দে, একবার আমার কাছে লাগাই দে। আজকে কিন্তু এই প্রোগ্রামটা আমার এই ছোট ভাইটার জন্য। ও চলে যাবে আপনাদের জানুয়ারিতে। তো মেজবার সাথে কথা বললাম, বলার পরে বলছে ভাইয়া চলে যাবে। আমি বলছি হ্যাঁ, আমি এবং মেজবাই তার জন্যই আজকে এই প্রোগ্রামটাকে আমি আজকে সেটিং করছি। নাইলে এত মানে ইয়ানি এখান থেকে আবার তারে নিয়ে যাব আমি বরিশালে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন। যখন ছোট ছিল আমি যখন প্রোগ্রামে যাইতাম আমার এই ভাই আমার জন্য মানে একটা শক্ত একটা সিপাহী হিসাবে কাজ করত। মানে যেখানেই যেতাম শক্ত ভূমিকায় থাকতো, কারণ আমাদের তো শত্রু বেশি। আমার নবীর শত্রু ছিল না, তাই আমরা তো নবীর পক্ষের লোক, আল্লাহর ওলিদের পক্ষের লোক, এজন্য আমাদের দুশমন বেশি। কারণ যারা নবীর পক্ষের লোক, সাহাবাই কেরামের পক্ষের লোক, আল্লাহর ওলিদের পক্ষের লোক, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমার নবী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন তোমরা জান্নাতে চলে যাও। আর জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আর তো মহব্বতে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম হৃদয়ের জানালা খুলে আপনারা সবাই শোনেন। আপনি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন, আর আপনার জিকির মালিক বসে বসে ফেরেশতাদেরকে নিয়ে করবে। এর চাইতে দামি আর কোনো মানুষ হতে পারে না। ও বন্ধু, এরা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। আপনারা কি জানেন আজকে যে আপনারা যুদ্ধে বিজয়ী হয়েছে? জানেন? কারণ আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ঢুকেছেন আপনারা সবাই শয়তানকে হারিয়েছেন। আর শয়তানকে হারানোর কাজ হলো মুমিনের। আর যারা এখনো আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বুঝে নিতে হবে বুদ্ধিমান মানুষগুলোই কল কবজাগুলো বসতে পারে, অন্যথায় কিন্তু আর কিছু বোঝার উপায় নাই। বুদ্ধি ছাড়া কোনো কিছু বোঝা যায়? বন্ধুরে আমার দিকে তাকান। আপনি জিকির করছেন পৃথিবীতে, এবার আসেন আমার নবী হাদিস শরীফ দ্বারা কি প্রমাণ করেছে। আমার নবী বলেছেন বিমানবন্দরের মানুষ, কক্সবাজারের মানুষ,
আপনার অত্যন্ত কোলাহল এবং পৃথিবী নন্দিত একটা জায়গার মানুষ, কথা বলেন না কেন? আপনাদের সৌভাগ্য যদি শুধু পৃথিবী বাংলাদেশের বিভিন্ন জেলা নয়, বিদেশ থেকে পর্যন্ত পর্যটকরা আসে আপনাদের এইখানে, কথা বলেন না কেন? এই জন্য বলছি, ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, প্রত্যেকটা মেশিন বা প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা মেশিন থাকে রে। যেমন আমি আপনাদেরকে বলতেছি, এটা কথা বলতে বলতে ঘেমে গেছে, কি হয়ে গেছে? এটা ঘেমে গেছে, এটাকে মুছতে হলে কিন্তু পেপার না হয় টিস্যু লাগবে, অন্যথায় কিন্তু কিছু করা যাবে না, কোনো না কিছু লাগবে। কিছু না থাকলে হাতে হলেও মুছতে হবে যদি কথা বলতে সমস্যা হয়। এক্সাম্পলটা সামনাসামনি দিলাম আপনাদেরকে সহজে বোঝার জন্য। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার যন্ত্র আছে রে, আর মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। তার মানে যত বেশি জিকির করবেন আপনার কাল তত বেশি নুরানি হয়ে যাবে, ময়লা তত বেশি দূর হয়ে যাবে রে। প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার প্রতিদিন জোগাড় করতে হবে। কয় ধরনের? একটা হলো দেহ, এই দেহের খাবার পৃথিবীর আনাজ কানাজ দোকানপাট সব জায়গায় পাওয়া যায়, কিন্তু রুহের খাবার পৃথিবীর বাজারে পাওয়া যায় না। বন্ধু, এই রুহের খাবার তুমি জোগাড় করতে হলে রে, ওই খাবার তুমি রুহের খাবার যদি জোগাড় করতে পারো, তাহলে হবে তোমার ফিউচারটা হবে ব্রাইটনেস, ভবিষ্যৎ হবে আলোকিত। ও বন্ধু, এই রুহের খাবারের জন্য তোমাকে যেতে হবে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে। হুজুর, আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য উসিলাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে তিনি আছেন সেই সাদিকিন, যাদেরকে আল্লাহ বলেছেন সাদিকিন মানে হলো সত্যবাদী লোক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদিকিন মানে হলো কারা? বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলবো সাদিকিন কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, আমার এই বান্দাগুলোর মধ্যে একমাত্র আমি আল্লাহকে ভয় করে থাকি। সত্যিকারের ভয় তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এখানে আলেমদের কথা বলা হয়েছে বন্ধু, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আলেমরা আল্লাহকে ভয় করে, হক্কানি আলেম। সব আলেম কিন্তু সঠিক নয়। আমার নবী বলেছেন, তোমরা সাবধান হও, কিয়ামতের পূর্বক্ষণে এমন কিছু আলেম পৃথিবীতে বের হবে, তারা মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। আজকে বিভ্রান্ত করার মতো বক্তব্য আমাদের মাঝে আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি রুহের খোরাক যদি জোগাড় করতে চাও, পরকালের বন্ধু যদি তুমি পৃথিবীতে পেতে চাও, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর হাতে, আল্লাহর ওলির হাতে হাত রাখে, তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখে। আল্লাহর ওলির হাতের উপরে আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো। ওলিল আমর দ্বারা তিনি সম্বোধন করেছেন, তোমাদের মধ্যে যে ওলিল আমর আছে তাদের অনুগত করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কারণ আপনি আল্লাহকে রাজি করতে চান, কিন্তু আল্লাহকে তো সরাসরি দেখা সম্ভব না। মূসা নবী বলেছেন রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লাং তারানি। মূসা দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার তো সহজে আল্লাহকে দেখা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা আমাকে রাজি করতে হলে চলে যাও আমার হাবিবের কাছে। আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দা এফস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। তার মানে রাসূলের আদেশ নির্দেশ মানলে আল্লাহ মানা হয়ে যায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কেমন করে আল্লাহ রাসূল পর্যন্ত যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কি করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার রাসূলকে পেতে হলে তোমরা আমার প্রিয় হালিমদের সাথে যুক্ত হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথে তুমি যুক্ত হয়ে যাও, নবী পর্যন্ত সহজে আসতে পারবা। আর নবীর কাছে আসা মানে তো আমি আল্লাহকে পেয়ে যাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি বন্ধু, আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছে যান বাড়ি ড্রয়িং পাবেন। আপনি যদি হার্টের রোগী হন, হার্টের ডাক্তারের কাছে গেলে আপনি হার্টের সমস্যা খুঁজে পাবেন, ঠিক কিনা বন্ধু? হসপিটালে গেলে আপনি অক্সিজেন পাবেন, কথা বলেন না কেন? এমনি করে করে বাচ্চাকে সুশিক্ষা শিক্ষিত করবেন, আপনি স্কুলে গেলে টিচার পাবেন। ঠিক তেমনি ভাবে আধ্যাত্মিক জগতে যদি আপনি পৌঁছাতে চান তাহলে আপনাকে মাস্ট বি যেতে হবে আল্লাহর প্রিয়দের কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে দিয়েছেন তোমার মনের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। এই জন্য বলেছি বন্ধু, জবান ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, শপিং মলে গিয়ে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দেইনি। আল্লাহ জবান দিয়েছে আপনি মাওলার জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। ও বন্ধু, আপনি পৃথিবীর লোভ লালসা সবকিছু নিয়ে কাজ করেন, সমস্যা নেই, তবে মালিকের অর্ডার আপনি আগে মানেন। আল্লাহর হাবিব বলেছেন জিকিরটা কলব থেকেও করা যায়, জবান থেকেও করা যায়। অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকানো বন্ধু, জিকিরের গুরুত্ব অপরিসীম। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়েছে, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী এবার জানিয়ে দিল তোমার জন্য স্পেশাল আমল হলো মাওলার জিকির। তাহলে জিকির কি সবকিছুর ঊর্ধ্বে কিনা? আরো জোরে কন্যা। আমার নবী জিকির করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জিকিরকে, স্মরণকে উচ্চ মর্যাদা দান করেছে। সেই নবীর উম্মত হিসাবে আমাদের জিকিরের মর্যাদাও অনেক উপরে, যেটা কল্পনাও করা যায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মেজবা এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন তার সহযোদ্ধা যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, আমার ছোট ভাই মেজবা সহ বন্ধু, তার আপন স্বজন, আপনাদের আপন স্বজন কবরে আছে না নাই? জিকিরটা কত বড় নিয়ামত, জিকির বন্ধু এত বড় ফজিলত, আপনাদেরকে আমি কেমন করে বোঝাবো বন্ধু। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কিছু দূর গেলেন, হঠাৎ করে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি বললেন দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। নবীজি খেজুর গাছ থেকে ডাল ভেঙে দুইটা টুকরা করে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি কেন গো কবর দুইটাতে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন? আমার নবী ডেকে ডেকে বলছেন খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? একজন হলো সে প্রস্রাব করে পানি খরচ করে ভালো করে পবিত্র হতো না। বর্তমানে ডিজিটাল মুসল্লি জুমার দিনে দেখা যায় প্রস্রাবটা করতে দেরি, ওযু করতে দেরি না মসজিদে চলে যায়। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকের পর থেকে আপনারা এতদিন যে ডিজিটাল কায়দায় ওযু করেছেন, কোন কায়দায়?
ডিজিটাল কায়দায় আপনারা কুইকলি ওযু করেছেন, বন্ধু অ্যাবলোশন করেছেন। আমি আপনাদেরকে বলবো আগামীকালকে অথবা আজকের পরে একটু প্রস্রাব করার পরে অল্প সময়ের মধ্যে পানি খরচ না করে একটু হেঁটে দেখবেন, একটু পরে দেখবেন পেনে অথবা লুঙ্গিতে প্রস্রাবটা পড়েছে। কারণ পুরুষের প্রস্রাব এত তাড়াতাড়ি ক্লিয়ার হয় না, এই জন্য আপনাকে কিছু কদম হাঁটতে হবে। যদি মনে করেন আপনি কমফোর্ট ফিল করেন, কনফিডেন্সলি বলেন যে না আমার আর প্রস্রাব আসবে না, তখন আপনি ডিনা কোনো ব্যবহার করে অথবা টিস্যু বা কয়লা বা ইটের টুকরা বা মাটির টুকরা ইউজ করে আপনারা পানি খরচ করবেন। আমার নবী বলেছেন বন্ধু, বন্ধু এই জায়গাটা নিয়ে একটু বলবো নি। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্রাব করার পরে পবিত্রতা এতটা গুরুত্ব, কারণ হলো আজকে আপনারা যারা এই জিকিরের জলসায় বসেছেন, আপনাদের শরীর যদি পবিত্র না হয় জিকির কবুল হবে না। বন্ধু, কারণ আমার নবী বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী বলে দিয়েছেন পবিত্র টাকা ছাড়া কোনোদিন দান কবুল হয় না, পবিত্রতা ছাড়া কখনোই আমল কবুল হয় না। এই জন্য আপনাকে ইবাদত করার আগে পবিত্রতার গুরুত্ব আগে বুঝতে হবে। পবিত্র কিভাবে হতে হবে, দেহকে কিভাবে পবিত্র রাখা যায়। আপনি ওযু করলেন ঠিক, কাপড় করলেন ঠিক, প্রস্রাব করে পানি খরচ করলেন ঠিক মতো, কিন্তু দেহটা নাপাক, ওই দেহের ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। বন্ধু, আমি সেই দিকে যাব না। আল্লাহর হাবিব বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না। আর হালাল টাকা হারাম, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। আমার দিকে তাকান, যেহেতু জিকিরের সাথে এটা সম্পৃক্ত। বন্ধু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বন্ধু তাকে দাফন করা হলো, জানাজা দেওয়া হলো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার পাশে বসে বন্ধু তাসবিহ তাহলিল পড়ছে, দোয়া করতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, প্রাণের নবী, আপনি কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন গো আপনি দোয়া করতেছেন, এই তাসবিহ তাহলিল পাঠ করাচ্ছেন? এবার আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করলো, তাকে যখন জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হলো, তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও তার কবরে আযাব হবে, আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? কয় তার জীবনে এত বেশি আমল করেছে, এত বেশি আল্লাহর গোলামি করেছে, তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবরে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবী বলেছেন সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিল। বন্ধু, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলতেছেন এই কবরের মধ্যে এক ব্যক্তি, তার কবরে আযাব চলতেছে। কেন রে? সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আর একজন, তার কবরের মধ্যে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবীজি দেখে দেখে বললেন তার কবরে আযাব হচ্ছে এই কারণে, কারণ সে মানুষের গোপন কথা উকি ঝুঁকি মারে শুনতো, শোনার পরে মানুষের কাছে প্রকাশ করে দিত। আর এই প্রকাশ করে দেওয়ার পরে একজন আর একজনের সাথে, এই বাড়ির মানুষ ওই বাড়ির সাথে, ওই মহিলা ওই মহিলার সাথে, ওই দোকানদার ওই দোকানদারের সাথে, এক বন্ধুর সাথে ঝগড়া তৈরি করত। নাউজুবিল্লাহ বলেন না। গীবতের দ্বারা কিন্তু সমাজের সুখ বেশি নষ্ট হয়। গীবতের কান কথার কারণে কিন্তু ফ্যামিলির সুখ নষ্ট হয়। কথা কয় না? তাইলে আমার মনে হয় আপনাদের কক্সবাজার বিমানবন্দরের মানুষ মনে হয় অনেক ভালো আছেন। আপনাদের এখানে মনে হয় গীবত টিবত চলে না। না না, আপনাদের আওয়াজে বোঝা যায় এটা চলে না। চলে চলে। আল্লাহ গো মুইয়ান কি আর মু। আল্লাহ বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে গীবত দ্বারা, কান কথা দ্বারা সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করে হত্যা মারামারি, এই যা তার দ্বারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো। আরো জোরে। কিতারে তে চলে গেছে কিল্লাইতে, বসার পরে দিয়ে শুধু হাসে আর পান খায়, ব্যাপার কি? ও আচ্ছা, তারে কো আইতে টুপিটা লই আইতো। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরি আবার বলতেছিলাম, দুইটা কবরের মধ্যে দুই কারণে আযাব চলতেছে।